আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনের জায়গা। জায়গাটা নিচু ও ছায়াযুক্ত হওয়ার কারণে পতিত ছিল। অপরিকল্পিতভাবে অনেক গাছ লাগানো ছিল। কয়েকদিন আগে 2টা গাছ কাটা হয়েছে বাড়ির কাজের জন্য। জায়গাটাতে এখন সামান্য রোদ আসতেছে। প্রথমে পরিকল্পনা করলাম এটাকে কিভাবে ব্যবহার উপযোগী করা যায়। তো পরিকল্পনা অনুযায়ী প্রথমে আমরা এই জায়গাটাকে ঘিরে দিব, কারণ আশেপাশে গরু ছাগলের উপদ্রব থেকে বাঁচার জন্য প্রথমে আমরা নেট দিয়ে এই জায়গাটাকে ঘিরে দিলাম। জায়গাটা নিচু হওয়ার কারণে বর্ষায় পানি জমে, এজন্য আমরা ক্রেটে কিছু সবজি লাগাবো ভাবছি। তো ক্রেটগুলোকে ভরাট করতেছি। এখানে আরও কি কি দিব, আমরা ক্রেটটা কিভাবে প্রস্তুত করব এটা আপনাদেরকে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবে। কতটুকু কি পরিমাণ সার দিতে হবে, কতটুকু দিলে ভালো হবে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে। তো আমি ক্রেট 3টা ভরাট করতেছি। তো মাচাং পদ্ধতি, জাংলা, আমাদের এলাকায় স্থানীয় ভাষা জাংলা বলে, আপনাদের এলাকায় কী বলে সেটা একটু জানাবেন। তো জায়গাটা নিচু হওয়াতে আরেকটু উঁচু করতেছি, ইট দিয়ে এটাকে আরেকটু উঁচু করে দিচ্ছি যেন পানি জমতে না পারে। এরপরে আমি আর ভাইয়া ক্রেটগুলো সেই ইটের উপর নিয়ে গেলাম। ক্রেটগুলোতে জৈব সার দিয়ে এটাকে রেখে দিলাম। কয়েকদিন পরে এখানে আমরা সবজি লাগাবো ইনশাল্লাহ। আর এখানে কী কী সার ব্যবহার করেছি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং শেয়ার করে দেবেন অবশ্যই ইনশাল্লাহ।